নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। মানে আমাদের হাতে একটা খবর এসছে, একটা পরিকল্পনার খবর। মঙ্গল গ্রহের আবহাওয়া নিয়ে একটা বাংলা পর্যালোচনা লেখার প্ল্যান হচ্ছে। শিরোনাম হতে পারে, ধরুন, মঙ্গল গ্রহের আবহাওয়া একটি পর্যালোচনা। মঙ্গল গ্রহের আবহাওয়া শুনলেই কেমন যেন একটা ঠান্ডা রহস্যময় জগতের কথা মনে হয়, তাই না? একদম। লাল গ্রহ বলে পরিচিত হলেও এর পরিবেশটা কিন্তু বেশ শীতল। তো আজ আমরা ঠিক এটাই একটু খতিয়ে দেখব। আমাদের হাতে এক্সপ্লোরিং মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স রিপোর্টের কিছু অংশ আছে। হ্যাঁ, ওই রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলের পরিবেশ, মানে ধরুন এর বায়ুমণ্ডল, তাপমাত্রা, বাতাস, ঋতুচক্র। এই সব অদ্ভুত ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। মানে পৃথিবীর এত কাছে থেকেও গ্রহটা কতটা আলাদা। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসা যাক মঙ্গলের বায়ুমণ্ডলের কথায়। আমরা তো জানি এটা খুবই পাতলা, কিন্তু ঠিক কতটা পাতলা, আর এতে আসলে আছেটা কি? হ্যাঁ, পাতলা তো বটেই। মানে পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের 1%-ও কম ভাবা যায়। বলেন কি, মাত্র 1%? হ্যাঁ, আর এর প্রায় 95%ই হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড, মানে CO2। 95% CO2? তাহলে তো বেশ গরম হওয়ার কথা, গ্রিনহাউস এফেক্টের মতো। মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। বাকি অল্প অংশে নাইট্রোজেন, আর্গন, সামান্য কিছু অক্সিজেন, এইসব। কিন্তু আসল ব্যাপার হলো বায়ুমণ্ডলটা এতটাই পাতলা। যে তাপ ধরে রাখতে পারে না। একদম। ওই যে গ্রিন হাউস এফেক্ট, সেটা মঙ্গলে খুবই দুর্বল। তাই এত CO2 থাকা সত্ত্বেও গ্রহটা ঠান্ডা। আচ্ছা, এর কারণ কি হতে পারে? মানে এত পাতলা হয়ে গেল কেন? একটা বড় কারণ সম্ভবত মঙ্গলের চৌম্বক ক্ষেত্রের অভাব। মানে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড নেই। ওহ আচ্ছা। তো কোটি কোটি বছর ধরে সৌরবায়ুর আঘাতে এর বায়ুমণ্ডলের অনেকটা অংশ হয়তো উড়ে গেছে বা মহাকাশে হারিয়ে গেছে। তার মানে এই পাতলা চাদরের জন্যই তাপমাত্রার একটা ভয়ঙ্কর ওঠানামা, দিনের বেলা একরকম, রাতে আরেক রকম। ঠিক ধরেছেন। গড় তাপমাত্রা যদি ধরেন, সেটা -63°C আশেপাশে। বাপরে, -63? হ্যাঁ, গড়। কিন্তু ধরুন বিষুবরেখার কাছে গ্রীষ্মকালের দিনের বেলায়, তখন একটু আরামদায়ক। হ্যাঁ, তাপমাত্রা হয়তো 20°C পর্যন্ত উঠে যেতে পারে। ওহ, এটা তো বেশ সহনীয়। কিন্তু মজাটা হচ্ছে রাতে। সেই একই জায়গায় রাতেই তাপমাত্রা নেমে যেতে পারে -123°C। কি বলছেন? -123? দিনের বেলায় 20 আর রাতে -123? সাংঘাতিক পার্থক্য। হ্যাঁ, এই বিশাল ফারাকের কারণ ওই দুটোই। এক, পাতলা বায়ুমণ্ডল তাপ ধরে রাখতে পারে না বা ছড়াতেও পারে না ঠিকমতো। আর দুই, সূর্য থেকে দূরত্বটাও পৃথিবীর চেয়ে বেশি। পৃথিবীতে তো আমরা এমনটা ভাবতেই পারি না। মোটেই না। আচ্ছা, এই যে পাতলা বাতাস আর তাপমাত্রার এত ফারাক, এটা মঙ্গলের বাতাস বা ঝড়ের ওপর কেমন প্রভাব ফেলে? প্রায়ই তো বিশাল ধূলিঝড়ের কথা শোনা যায়। হ্যাঁ, বাতাসের গতি কিন্তু বেশ ভালোই হতে পারে। মানে ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগেও বইতে পারে। কয়েকশো কিলোমিটার? হ্যাঁ, তবে কিনা বাতাসটা খুব পাতলা তো। তাই ধাক্কাটা অত জোরালো নয়। ঠিক। পৃথিবীর ঝড়ের মতো অতটা শক্তি বা চাপ থাকে না। কিন্তু মঙ্গলের ধূলিঝড়গুলো, ওহ, সে এক অন্যরকম ব্যাপার। কি রকম? ছোট ছোট, মানে যাকে বলে লোকাল ঝড়, সেগুলো তো হয়ই। কিন্তু কখনো কখনো এমন ঝড় ওঠে যা পুরো গ্রহটাকে ঢেকে ফেলে। পুরো গ্রহ? বলেন কি? হ্যাঁ হ্যাঁ, কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরেও চলতে পারে সেই ঝড়। ভাবা যায়? এই ধুলোটা খুব মিহি, অনেকটা ট্যালকম পাউডারের মতো। আর মঙ্গলের মাধ্যাকর্ষণ কম হওয়ায় এগুলো অনেক উঁচুতে উঠে যায়, মানে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। নিশ্চয়ই মহাকাশযান বা রোভারগুলোর জন্য এটা একটা সমস্যা। অবশ্যই। সোলার প্যানেল ঢেকে গেলে তো শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায়। বেশ ঝামেলার ব্যাপার। আচ্ছা, পৃথিবীতে যেমন ঋতু বদলায়, মঙ্গলেও কি ব্যাপারটা সেরকমই, নাকি এখানেও কিছু আলাদা ব্যাপার আছে? হ্যাঁ, ঋতু পরিবর্তন হয়। কারণ পৃথিবীর মতোই মঙ্গলের অক্ষ খানিকটা হেলে আছে। মানে তার কক্ষপথের ওপর লম্বভাবে নেই। ও আচ্ছা, একই কারণ। কিন্তু পার্থক্যটা হলো, মঙ্গলের 1 বছর পৃথিবীর সময়ের হিসাবে প্রায় দ্বিগুণ লম্বা। মানে ধরুন প্রায় 687 দিন। 687 দিন, মানে প্রায় 2 বছর। হ্যাঁ, পৃথিবীর 2 বছরের কাছাকাছি। ফলে এর যে ঋতুগুলো, সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে। তার মানে গ্রীষ্মকাল বা শীতকাল অনেক দীর্ঘ? একদম। আর এই ঋতু পরিবর্তনের প্রভাবটাও
বেশ নাটকীয় হয়। যেমন? যেমন ধরুন শীতকালে মেরু অঞ্চলে মানে উত্তর আর দক্ষিণ মেরুতে কার্বন ডাই অক্সাইডের বিশাল বরফের চাই জমে, যাকে বলে পোলার আইস ক্যাপ। কার্বন ডাই অক্সাইড জমে বরফ হয়? হ্যাঁ, কারণ ওখানে ঠান্ডাটা সাংঘাতিক। এই বরফ গ্রীষ্মকালে আবার সরাসরি উবে যায়, মানে গ্যাস হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। আচ্ছা। এর ফলে পুরো গ্রহের বায়ুমণ্ডলের চাপেও কিন্তু একটা বড় পরিবর্তন আসে বছর জুড়ে। বাহ, বেশ জটিল প্রক্রিয়া তো। আচ্ছা, রিপোর্টে দেখলাম মঙ্গলের জলবায়ু নাকি সবসময় এমন ছিল না, মানে অতীতে অন্যরকম ছিল। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। অনেক প্রমাণ পাওয়া গেছে, মানে ভূতাত্ত্বিক প্রমাণ। কিরকম প্রমাণ? যেমন ধরুন শুকিয়ে যাওয়া নদীর খাত দেখতে পাওয়া গেছে, বিশাল বিশাল হ্রদের চিহ্ন, বদ্বীপের মতো ভূমিরূপ। সত্যি মঙ্গলে নদীর খাত? হ্যাঁ, আবার কিছু বিশেষ খনিজ পদার্থ পাওয়া গেছে যা সাধারণত পানির উপস্থিতিতেই তৈরি হয়। তার মানে কি? বিজ্ঞানীরা মনে করছেন কোটি কোটি বছর আগে মঙ্গল হয়তো বেশ উষ্ণ আর আর্দ্র ছিল। উষ্ণ আর আর্দ্র মানে এখনকার মতো নয়? একদমই না। তখন হয়তো এর বায়ুমণ্ডলও বেশ ঘন ছিল, আর তরল পানি মানে নদী বা হ্রদের জল এর পৃষ্ঠে বয়ে যেত। ভাবতেই অবাক লাগছে। কিন্তু সময়ের সাথে সাথে মঙ্গল তার বায়ুমণ্ডলের বেশিরভাগটা হারিয়ে ফেলল, পানিও উধাও হয়ে গেল। আর আজকের এই ঠান্ডা শুকনো মরুভূমিতে পরিণত হলো। ঠিক কেন এমনটা হলো, কিভাবে হলো, মানে ঠিক কোন প্রক্রিয়ায় এই বিশাল পরিবর্তনটা ঘটল, সেটা এখনো পুরোপুরি রহস্য। বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাহলে সব মিলিয়ে যদি দেখি, মঙ্গল গ্রহটা কিন্তু মোটেই একটা স্থির বা মৃত জগৎ নয়, তাই না? না না, একেবারেই নয়। এর পাতলা বাতাস, তাপমাত্রার এই ভয়ানক ওঠানামা, ওই বিশাল ধূলিঝড়, লম্বা ঋতুচক্র, সব মিলিয়ে একটা অত্যন্ত গতিশীল জগৎ। একদম ভীষণ প্রতিকূল কিন্তু দারুণ ডাইনামিক একটা পরিবেশ। আমাদের চেনা সবুজ নীল পৃথিবীর থেকে যেন আকাশ পাতাল তফাত। ঠিক তাই। আর এই গতি প্রকৃতি, এই ভিন্নটা বোঝাটা কিন্তু খুব জরুরি, শুধু গ্রহবিজ্ঞানের আগ্রহ থেকেই নয়, ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর জন্যেও তো বটে। অবশ্যই। আর সেখানে কোনো রকম প্রাণের অস্তিত্ব অতীতে বা বর্তমানে ছিল বা আছে কিনা সেটা খোঁজার জন্যও এর পরিবেশটা বোঝা দরকার। এটা আমাদের এটাও বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য এই পরিবেশটা ঠিক কতটা বিরলভাবে অনুকূল অবস্থায় আছে। ঠিক বলেছেন। এখানেই একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। বলুন। রিপোর্টটা যেমন ইঙ্গিত দিচ্ছে, আর আমরা আলোচনাও করলাম, যে অতীতে মঙ্গল হয়তো প্রাণের জন্য কিছুটা হলেও উপযুক্ত ছিল। ঘন বাতাস, তরল পানি সবই হয়তো ছিল। হ্যাঁ। তো ঠিক কোন ধরনের প্রাকৃতিক ঘটনা বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে কি এমন ঘটেছিল যে একটা সম্ভাব্য কাদ্র উষ্ণ জগৎ আজকের এই হিমশীতল শুকনো মরুভূমিতে পরিণত হয়ে গেল? এই রহস্যের উত্তরটা কোথায় লুকিয়ে আছে? মঙ্গলের পাথরে নাকি তার বাতাসে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।